আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। কেননা আমাদের এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক নতুন কিছু শিখতে পারছো। এই কারণে নতুন ভাবে ভালো থাকার একটা ওয়ে হতে পারে আমাদের এই ক্লাসগুলা। সো দেখো, আমরা তোমাদেরকে ত্রিকোণমিতি শেখাচ্ছিলাম এবং ত্রিকোণমিতির যে প্রথম লেকচারটা ছিল, এটা আমাদের 2 নম্বর লেকচার। এবং প্রথম লেকচারে আমরা বেসিক কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করেছি এবং মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করেছি যে ত্রিকোণমিতির জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করতেছে এটা। তো তার কিছু ফর্মুলা ছিল, কিছু কনসেপ্ট ছিল যেগুলো আমরা বোঝাতে ট্রাই করছি আসলে আর কি। আর এই জায়গাতে এসে আমরা তোমাদেরকে 9.1 এর 2টা লেকচার আর থাকবে, মানে এটা সহ আর একটা, এই 2টা লেকচারের মাধ্যমে আমরা 9.1 কে শেষ করে দিব। হ্যাঁ, এবং লেকচার 4, 5 বা 4, 5 এই দুইটার মাধ্যমে বা 6 যদি বেশি হয়, তাহলে সেই 3টা লেকচার বা 2টা লেকচারে আমরা তোমাদেরকে 9.2 সব সলভ করে দিব। ঠিক আছে, একটা লেকচার হইলেও হয়, আমরা তোমাদের বেসিক থেকে শেখাচ্ছি বা আস্তে আস্তে শেখাচ্ছি, তাই আর কি একটু বেশি ক্লাস। তো দেখো, আমরা তোমাদের বই থেকে কিছু এক্সাম্পলের ম্যাথ গুলো ছিল, আমি এখানে লিখে রাখছি, এটা একটু কষ্টে দিয়ে এখানে লাগিয়ে রাখছি, কেননা বই থেকে বারবার দেখা এটা অসুবিধা আমার জন্য। আর আমার কোনো স্মার্ট বোর্ড নাই, দ্যাটস এটা পসিবল হচ্ছে না, লিখতে খুব বিরক্ত লাগছে। দেখো, একটু খেয়াল করো, তোমাদের বই তুমি পাবা 5, 6, 7, 8, 9, 10, 11, 12 একদম সবগুলো এক্সাম্পল আমি তোমাদেরকে সলভ করবো। এবং এই এক্সাম্পল গুলা করলে বাকি চ্যাপ্টারের যে ম্যাথ গুলো আছে, তোমার ব্রেনটা শার্প হইলে তুমি বলবা যে ভাইয়া আপনার পড়াইতে হবে না, লেকচার 3 নাম্বার লেকচারটা নিয়ে না, আমি নিজে পারবো। যাই হোক, আমি তারপরেও তোমাদের জন্য, অনেকে যারা পারবে না তাদের জন্য আমি হেল্প করবো। সো দেখো, 5 নাম্বার এক্সাম্পল কি বলেছে যে tan থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু, মানে প্রমাণ করতে হবে কি, tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু, প্রমাণ করতে হবে কি, sec থিটা ইন্টু cosec থিটা। এটা sec থিটা ইন্টু cosec থিটা, cosec থিটা, এটা এটা 5 নাম্বার ম্যাথ। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই অঙ্কগুলা একটু বোঝার জন্য আগে যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেটা ভালো মতো দেখা জরুরি। দেখো, ট্যানটাকে ভাঙলে আমরা সাইন বাই কস পাই, আর কটটাকে ভাঙলে আমরা কি পাই, কস বাই সাইন। তো এখানে দেখো কি আছে, সেক, আর এখানে আছে কসেক। তার মানে কি, সেক মানে হচ্ছে কসের উল্টা, আর কসেক মানে কি, সাইনের উল্টা। তার মানে এই ট্যানটাকে আর কটটাকে ভাঙলে আমাদের একটা লাভ আছে, সেই লাভ থেকে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে প্রমাণ করতে হবে কি, এটা সমান এটা। তো আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইডটা কেমন, সেটা হচ্ছে tan থেটা প্লাস cot থেটা, এটা। এখন দেখো, এই ট্যানটাকে আমরা ভাঙলে কি পাই, sin থেটা বাই cos থেটা, sin থেটা ডিভাইড বাই cos থেটা। আর এই কটটাকে ভাঙলে কি পাবো, cos থেটা ডিভাইড বাই sin থেটা। কথা বুঝছো? এখন একটু দেখো, এই জায়গাতে sin থেটা আর cos থেটা নিচে আছে হরে, সো হরে যা আছে সেইটার লসাগু করলে কি পাবো, sin থেটা ইনটু cos থেটা। তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি, এখানে হবে sin থেটা ইনটু cos থেটা। এখন দেখো, এটাকে ভাগ করব cos দিয়ে, সেটা দিয়ে গুণ করবো, তাহলে এটাকে cos দিয়ে ভাগ করলে কত হবে, sin, sin ইনটু sin মানে sin স্কয়ার। আমি একটু ভেঙে লিখতেছি, sin থেটা ইনটু sin থেটা, আর এখানে মাঝে চিহ্ন প্লাস ছিল, তাই এখানে হবে প্লাস। আর এটাকে যদি cos দিয়ে sin দিয়ে ভাগ করা থাকবে, cos, cos ইনটু cos, তাহলে কি হবে, cos থেটা ইনটু cos থেটা। তাহলে পরবর্তী লাইনটা কি হবে, দেখো এখানে sin ইনটু sin, sin স্কয়ার থেটা, cos ইনটু cos, cos স্কয়ার থেটা। তাহলে এখানে হবে sin স্কয়ার থেটা প্লাস cos স্কয়ার থেটা ডিভাইড বাই sin থেটা cos থেটা। এখন দেখো ভাইয়া, আমাদের লেকচার 1-এ আমরা একটা প্রথম ফর্মুলা শিখছিলাম, বলছিলাম যে তোমার দাদুকে তুমি জিজ্ঞাসা যদি করো যে ভাই দাদু একটা ত্রিকোণমিতিক ফর্মুলা, মানে উনিও বলে দিতে পারবে যদি উনি পড়াশোনা করে থাকেন, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মানটা কত, 1। তাহলে আমরা এখানে বলতে পারি কি বলতো, 1 ডিভাইড বাই sin থিটা ইনটু cos থিটা। তাহলে আমরা এটাকে তো আরো এক লাইন পরবর্তীতে এটা করতে পারতাম, যে 1 বাই sin থিটা ইনটু 1 বাই কি বলতো, cos থিটা। সো এটাকে কি বলা যায়, 1 বাই sin কে বলা যায় cos থিটা, আর 1 বাই sec cos কে বলা যায় sec থিটা। তাহলে আমরা এটাকে পরবর্তী বলতে পারি যে cos থিটা ইনটু sec থিটা। দেখো, প্রমাণে কি বলেছিল, cos sec থিটা ইনটু cos থিটা। সো এটাকে এই পাশ করে লিখলে হয়, মানে ব্যাপারটা এরকম যে 4 ইনটু 5, আর এখানে আমি বলছি কি 5 ইনটু 4, এরকম দুইটা একই কথা। আচ্ছা, আমি এই অঙ্কটা দেখে 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 আনসার বলতে তুমি পারতা, যদি একটু বেশি স্মার্ট হও তাহলে বলে দিতে পারবা কিভাবে। দেখো, এখানে কি আছে, tan থিটা প্লাস cot থিটা, আনসারে কি আছে, sec থিটা ইনটু cosec থিটা। tan কে ভাঙলে কি পাবো, sin বাই cos, আর cot কে ভাঙলে cos বাই sin। লসাগু হবে কত, cos ইনটু sin থিটা, আর উপরে কি থাকবে দেখো,
এখানে ছিল cos থিটা, তাহলে cos থিটা দিয়ে ভাগ করলে cos সাইন থাকবে একটা, তাহলে সাইন ইনটু সাইন, সাইন স্কয়ার থিটা প্লাস cos ইনটু cos, cos স্কয়ার থিটা। তো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ডিভাইড বাই কি ছিল সাইন থিটা cos থিটা। তাহলে ওই মানটা 1, 1 ডিভাইড বাই সাইন থিটা cos থিটা, সেটা সমান কি হবে সাইন থিটাকে ইনভার্স আছে, তাহলে sec cosec থিটা ইনটু sec থিটা, এই তো প্রমাণ। ওকে, আমরা এর পরবর্তীতে ম্যাথটা আমরা দেখব। আমি আশা করছি এটা তোমরা বুঝছো, না বুঝলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আবার বোঝানোর ট্রাই করবো আর কি। দেখো পরের প্রবলেমটা বলছে एग्जांपल 5 হইলো 6 এ আর কি 6 নাম্বার প্রবলেমটা বলছে কি 6 নাম্বার প্রবলেম। ওখানে বলেছে যে ভাইয়া sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে কি sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। একটু বোঝার চেষ্টা করো, এই অঙ্কটা দেখে অনেকে ভয় পাইতে পারে যে ভাইয়া ওখানে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আছে যোগ আকারে, আরেক পাশে আছে গুণ আকারে, এটা কিভাবে প্রমাণ করব, এটা আমাদের জন্য একটু কষ্টদায়ক হচ্ছে। দেখো ওখানে কি করতে পারি আমরা, ওই cosটাকে secটাকে ভাঙা কি পাবো বলতো 1 বাই cos স্কয়ার থিটা, আর এই পাশে দেখো কি আছে এখানে পদটা cosec স্কয়ার থিটা, এটাকে ভাঙা কি পাবো বলতো, এটাকে ভালো পাবো 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে 1 বাই cos স্কয়ার থিটা প্লাস 1 বাই sin স্কয়ার থিটা, লসাগু করলে কি হবে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, সরি লসাগু করলে কি হবে sin 1 ডিভাইড বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, আর তারপরে ওটাকে গুণ করলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে কি হবে sin এর বিপরীত হচ্ছে cosec, তার মানে cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার sec স্কয়ার থিটা, এই হলো आंसर। আমি এটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি, মুখে মুখে হয়তো বলছো কি বললাম কিছুই বুঝলে না, আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এটাকে লেফট হ্যান্ড সাইড কি, এটা হচ্ছে আমাদের এখানে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। সো দেখো ওই সেকটাকে যদি আমরা ভাঙি কি পাবো তো 1 ডিভাইড বাই cos, তাহলে 1 ডিভাইড বাই cos স্কয়ার থিটা হবে প্লাস এখানে 1 এই যে sin ছিল না cosec ছিল, cosec টাকে ভাঙলে কি পাবো 1 বাই sin, তাহলে 1 বাই sin স্কয়ার হবে যেহেতু স্কয়ার ছিল, তাহলে এখান থেকে লসাগু কি হবে তো লসাগু হবে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, তাই না? এই টোটালটাকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে যা আসবে তার সাথে এটা গুণ করব, তাহলে এখানে থাকবে কি বলতো sin স্কয়ার থিটা থাকবে ভাগ করলে, তাহলে 1 ইনটু sin স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা প্লাস এখানে হবে cos স্কয়ার থিটা। তাহলে এই মানটা কত, এই মানটা 1, তাহলে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো 1 বাই কত sin স্কয়ার থিটা ইনটু 1 ডিভাইড বাই cos স্কয়ার থিটা। তাহলে 1 বাই sin স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা, আর 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আর এসএস। ঠিক আছে, বুঝছো? আশা করছি বুঝছো যে খুবই সিম্পল ছিল। সেকটাকে ভাঙলে cos হয় আর cosecটাকে ভাঙলে sin হয়, তাহলে 1 বাই cos 1 বাই sin, আর লসাগু করছি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা গুণ করে দিয়েছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এইটার মানটা 1, এটা আমরা একটু আগে করছি 1 বসাইছি, আর এটা যা আছে তাই, এটাকে আমরা ভাগ করতে পারি 1 বাই sin স্কয়ার থিটা ইনটু 1 বাই cos, এখানে সরি এখানে cos স্কয়ার হবে cos স্কয়ার হবে, তাহলে কি হবে এখান থেকে পরবর্তীতে আমরা বলতে পারি এই জিনিসটা মানে হচ্ছে, এই জিনিসটা মানে হচ্ছে কি বলতো, এই যে ভাঙছে এই জিনিসটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা আর এটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, এটাই आंसर। আমরা পরবর্তী প্রবলেমে যাব। দেখো 5 নাম্বার 6 নাম্বার শেষ, 7 নাম্বার প্রবলেমটা কি বলছে একটু দেখো। 7 নম্বরে বলেছে যে 1 ডিভাইড বাই, আচ্ছা প্রশ্নটা এরকম দেখো 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস সরি এখানে হবে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো ইজ ইকুয়াল টু 1, আমি তোমাদেরকে একটা কথা বলি ইজ ইকুয়াল টু 1, এটা যদি কখনো এমসিকিউ আসে চোখ বন্ধ করে দেখাও এক কি করে দেখো, প্রশ্নের প্যাটার্নটা একটু খেয়াল করবা। এখানে কি আছে দেখো 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা, একটু খেয়াল করে দেখবা এখানে আছে কি sin আর এখানে আছে কি cosec, তার মানে কি একটার একটার উল্টা। তো যদি এরকম ঘটনা ঘটে তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা এর মানটা কত হবে 1। এই সিকিউতে আসলে চোখ বন্ধ করে দাগিয়ে দিব এরকম করে। আবার যদি এরকম ঘটনা ঘটতো যে 1 ডিভাইড বাই মনে করো 1 প্লাস cos স্কয়ার থিটা আছে
প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cos এর রুট কি sec, তাহলে sec স্কয়ার থিটা যদি হয় তাহলে এটার রেজাল্ট কি হবে 1। কথা বুঝছো? এরকম যদি হয় 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1। এখানে যা আছে তার বিপরীত থেকে লেখ। বুঝছো কথা? আমি এই অঙ্কটা সলভ করব, সলভ করলে বুঝলা কেন এরকম হচ্ছে। এখন একটু খেয়াল করে দেখো, দেখো এই জায়গাতে আমরা যা আছে তা রাখে দিলাম। এখানে প্রথম পদটা 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা, সরি এখানে থাকলো sin স্কয়ার থিটা, থাক sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই এটাকে 1 প্লাস, দেখো এখানে আছে sin আর এখানে আছে cosec, মানে একটার আরেকটার উল্টা। সো আমরা চাই একই রকম করতে, sin ছিল sin বানাবো, তাহলে এই cosecটাতে কি লিখতে পারতাম 1 বাই sin, তাহলে এটাকে কি বলতে পারি 1 ডিভাইড বাই sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। এখানে কি হবে দেখো, যা আছে তাই রাখি, এখানে যা আছে তাই রাখি, 1 ডিভাইড বাই 1 প্লাস sin থিটা প্লাস এখানে কি হবে বলতো 1 ডিভাইড বাই, এখানে এর নিচে লসাগু কত বলতো sin স্কয়ার থিটা হবে, আর এখানে হবে কত sin স্কয়ার থিটা প্লাস 1, তাই না, প্লাস 1। আর এখানে পরবর্তী লাইনটা আমরা এখানে যদি করি দেখো কি হবে, এটা যা আছে তাই থাকলো, এখানে 1 1 ডিভাইড বাই 1 প্লাস স্কয়ার হবে এখানে sin স্কয়ার থিটা প্লাস, দেখো এটা উল্টায় যাবে, মানে কি হবে এটা 1 ইনটু এখানে হবে এরকম যে sin স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা, এরকম হবে, ঠিক আছে। তো তার পরবর্তী লাইনটা আমি এখানে করতেছি, কি হবে দেখো 1 ছিল থাক, আর এখানে 1 প্লাস sin স্কয়ার থিটা ছিল থাক, আর প্লাস দেখো এখানে কি ছিল sin স্কয়ার থিটা, আচ্ছা এই লাইনটা আমি এখানে আরেকবার লিখি sin স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো এই জায়গাতে এই দুটো লসাগু কি হবে, দুটো একই, মনে করো a একটা আর একটা a, তাহলে এই দুটো লসাগু কত হবে বলতো অনলি a হবে, তাই না। তাহলে 1 প্লাস sin স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা, এইটা তাহলে এটা লসাগু কি হবে 1 প্লাস sin স্কয়ার থিটা হবে, তাহলে এখানে লসাগু হবে 1 প্লাস sin স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস লসাগু যা আছে সেটাকে এটাতে ভাগ করলে 1 হয়, 1 ইনটু 1 মানে 1ই। আবার এখানে এর ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা এটাতে ভাগ করব, তাহলে কত হবে 1 ইনটু sin স্কয়ার থিটা, মানে এখানে যা ছিল তাই থাকবে, তাহলে sin স্কয়ার থিটা। তাহলে এখন খেয়াল করে দেখো এই মানটা আর এই মানটা একই চেহারা, দুইটা কাটাকাটি হয়ে কত থাকবে অনলি 1। কথা বুঝছো? এই ম্যাথটাকে তোমরা চাইলে আরো একটা প্রসেসে করতে পারতা, কিরকম একটু খেয়াল করো। আমরা ওখানে কি ছিল ভাই দেখো 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা ওইটাকে, আর এখানে কি ছিল 1 ডিভাইড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা, তো ওই সাইনটা হচ্ছে cosec এর উল্টা, সিমিলারলি বলতে পারি cosecটা হচ্ছে sin এর উল্টা। আমরা কি করেছিলাম সব সাইন বানাতে চেয়েছিলাম, তাই না। এরকম করে কি করছি আমার এখানে যে 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা ছিল, আর এখানে 1 ডিভাইড বাই 1 প্লাস ওই cosec টাকে কি করছে 1 বাই sin বানাইছি, মানে সবগুলোকে সাইনে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আমরা এই ক্যালকুলেশন করছি। তুমি চাইলে কি করতা এই সাইনটাকে উল্টায় cosec বানাতা 1 ডিভাইড বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা বানাতা, আর এই cosecটা থেকে যেত। তাহলে একই রকম ক্যালকুলেশনে আমরা ওই রকম করে করতে পারতাম। তুমি চাইলে সাইনকে cosec বানাতে পারো, তুমি চাইলে cosec কে sin বানাতে পারো, তোমার ইচ্ছা। আমি কি বললাম একটু আগে এই টাইপের যে ম্যাথগুলো আছে দেখো একটা আরেকটার মিল যদি এরকম হয় 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cot স্কয়ার থিটা, এরকম মানে যদি কখনো এরকম থাকে এইটার তুমি প্যাটার্নের নাম এরকম দিতে পারো 1 ডিভাইড বাই 1 প্লাস p প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস p এর বিপরীত, p এর বিপরীত। আমি এমনি p বললাম মাথায় আসলো তাই আর কি, এর রেজাল্টটা কত হবে 1। পরীক্ষা আসলে কোনো কথা ছাড়া আমরা এক দাগাতে পারবো উইদাউট ক্যালকুলেশন, কারণ আমরা শিখছি। তোমার হোমওয়ার্ক থাকবে যে এটা কি করা হয়, এই একটা ম্যাথ হোমওয়ার্ক থাকবে, এই একটা আর একটা দিচ্ছি আমি, আর একটা দেখো এটা 1 ডিভাইড বাই 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করবা, আরো করবা, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতে হবে, এরকম করবা 1 ডিভাইড বাই 1 প্লাস এখানে দেখো আর তো হয় না রে, এই যে এ একটা আর তো হয় না, এরকম দিলাম cosec স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা, এর মানটা 1 হবে, এটা প্রমাণ করব। লিখবা টাইপটার নাম হচ্ছে কি প্রুভ দ্যাট, এই কথা প্রমাণ করো। এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও এটা, ওকে। এখন
এখন দেখো আমরা এটা 7 নাম্বার ম্যাথ করলাম, আমরা এখন 8 নাম্বার ম্যাথের দিকে যাব। 8 নাম্বার ম্যাথটা কি বলছে একটু একটু সবাই দেখো বই থেকে, এক্সাম্পল নাম্বার 8 9.1 এ এখানে 8 নাম্বার ম্যাথ কি বলেছে যে 1 divided by 2 minus sin square theta plus 1 divided by 2 plus tan square theta is equal to 1 তবে কি 1 divided by 2 minus sin square theta plus 1 divided by 2 plus sin square tan square theta 2 plus tan square theta is equal to 1 এটা প্রমাণ করতে হবে 1 প্রমাণ করতে হবে। আচ্ছা একটু খেয়াল করে দেখি আমরা এখানে দেখো এমন ঘটনা ঘটেছে এখানে যে আমরা সাইন আছে আর ট্যান আছে, এখানে সাইন আছে আর ট্যান আছে। সো আমরা এখান থেকে যদি সূত্র নিয়ে যদি যাই, সাইনের সাথে ট্যানের সম্পর্ক আছে এরকম সম্পর্ক নাই, এরকম কোনো সূত্র নাই আমাদের জানা, কিন্তু সাইন আর কজ মিলে আছে এরকম হতে পারে। আমি প্রাথমিক অবস্থায় তোমাদের মাথায় এরকম চিন্তা আসতে পারে, আমি আমার মতো করে বলছি। তো আমরা কি করবো, এই ট্যানটাকে ভেঙে সাইন আর কজ বানাবো, কথা বলছো, ট্যানটাকে ভেঙে সাইন আর কজ বানাবো। তাহলে এখানে কি হবে দেখো একটু, এখানে হবে 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল থাক, প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস দেখো ট্যানটাকে ভাঙলে কি পাবো, সাইন বাই কস, তারপর ট্যান স্কোয়ারকে ভাঙলে ট্যান সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, তাহলে এখানে পাবো সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা। তাহলে পরবর্তী লাইনটা কি হবে, 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস দেখো এটা উল্টায় যাবে, মানে একটা ক্যালকুলেশন করি একটু, এখানে হবে লসাগু কত হবে cos স্কয়ার থিটা, আর এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস কত sin স্কয়ার থিটা। পরবর্তী লাইনটা এখানে লিখি আমি, এখানে 1 ডিভাইড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস কত হবে দেখো এটা উল্টায় যাবে, তাহলে এখানে হবে cos স্কয়ার থিটা ডিভাইড বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এরকম হবে sin স্কয়ার থিটা। পরবর্তী পার্টটা আমি এখানে লিখতেছি, একটু খেয়াল করে দেখো, এখানে একটু খেয়াল করে দেখো যে ওখানে কি আছে 1 ডিভাইড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে আছে 1 cos স্কয়ার থিটা ডিভাইড বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। সো এখানে cos আর sin আছে, আমরা চাইলে একরকম বানাতে পারি, দেখো cosটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। একটু খেয়াল করে দেখো আমরা একটা সূত্র শিখছিলাম এরকম যে sin স্কয়ার থিটা ডিভাইড প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? সো আমরা এখান থেকে দেখো অনলি cos স্কয়ারকে রাখবে এখানে, আর এটাকে পাশে দিতে, তাহলে কি হবে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? বা এখানে আমরা সাইনটাকে রাখলে ওটাকে পাশে দিলে কি হবে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে সুবিধা মতো আমরা এগুলো করতে পারি আর কি। তো একটা কাজ করবো আমরা এখানে, দেখো যেহেতু এখানে cos আছে এখানে cos আছে, এই cosটাকে চেঞ্জ করে sin এ দিব, তাহলে কি হবে এখানে দেখো ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা আর প্লাস দেখো এই যে এই cosটাকে চেঞ্জ করব, cosটাকে কি চেঞ্জ করে কি বানাবো sin বানাবো, তাহলে এখানে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইড বাই এখানে আছে দেখো 2 cos স্কয়ার থিটা, তাহলে কি হবে 2 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, কথা বুঝছো? দেন নিচে কি হবে 1 ডিভাইড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই কত হবে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, কত বুঝলা? 2 ইনটু 1 মানে 2 আর 2 ইনটু sin স্কয়ার মানে 2 sin স্কয়ার থিটা আর প্লাস sin স্কয়ার থিটা, এটা এখানে বসে গেল। পরবর্তী লাইনটা কি হবে দেখো 1 ডিভাইড বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, যা ছিল তাই বসাচ্ছি শুধুমাত্র। আর এখানে দেখো 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা, অর্থাৎ নেগেটিভ যেটা sin স্কয়ার থিটা আর একটা পজিটিভ, মানে 1 থেকে -2 হচ্ছে আর কি, দুইটা নেগেটিভ একটা পজিটিভ, মানে কত হবে একটা নেগেটিভ থাকবে, তাহলে কি কত হবে 2 মাইনাস sin স্কয়ার থিটা হবে, এরকম, কথা বুঝছো? দেন পরবর্তীতে কি লিখবো, এই দেখো এই দুইটা লসাগু একই রকম, 2 sin স্কয়ার থিটা 2 মাইনাস sin স্কয়ার থিটা, ওটাও 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে লসাগু কত হবে 2 মাইনাস sin স্কয়ার থিটা হবে, তাহলে লসাগু হবে 2 মাইনাস sin স্কয়ার থিটা, এটা দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1 মাঝখানে প্লাস হতে প্লাস, আর এটা দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে 1 মাইনাস sin একটু দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা, এরকম। এখন দেখো 1 আর 1 দুইটা যোগাকার আছে, তাহলে 1 আর 1 যোগ হয়ে কত হবে 2, তাহলে এখানে হবে কত বলতো
2 মাইনাস সাইন 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে কত ছিল 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। দুইটা চেহারা এক, কাটাকাটি হয়ে কত থাকবে 1। দেখো এটাই প্রমাণ করতে বলছিল। আমি এই অঙ্কটাকে আরেকবার একটু বলি। দেখো এই জায়গাতে যেটা কথা হচ্ছে যে 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস tan স্কয়ার থিটা এর সমান প্রমাণ করতে হবে। সো আমরা দেখো সাইনটাকে ভেঙে তো tan এ নিয়ে দিতে পারি না, তাই না? ট্যানটাকে ভেঙে আমরা সাইন কস বানাইতে পারি, তাই না? সেক্ষেত্রে কি করবো, ওই ট্যান স্কয়ারকে সাইন স্কয়ার আর কস স্কয়ারে ভেঙে দিব। তাহলে হবে 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই সেটা প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস সাইন স্কয়ার ডিভাইড বাই কস স্কয়ার থিটা। তারপরে এখানে কি দেখো, এই পদটা যা আছে তাই রাখছি, শুধুমাত্র এখানে ক্যালকুলেশন হয়েছে। নিচে এখানে কিছু নাই, মানে কত আছে বলতো, এখানে কিছু মানে এক আছে, এক আর কস স্কয়ার লসাগু কত, কস স্কয়ারই। তাহলে ওই কস স্কয়ার দিয়ে ভাগ কস স্কয়ার দিয়ে কোন করে 2 কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা, বুঝছো? তারপর কি হবে, এখানে যা আছে তাই রাখছি। এখন এটা 1 ডিভাইড বাই এটা, তার মানে উল্টায় যাবে, cos স্কয়ার থিটা ডিভাইড বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন এই জিনিসটাকে আমি এখানে কি করছি, এখানে প্রথম পদ যা ছিল তাই রাখছি। দেখো প্রথম পদ প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে তাই রাখছি, দ্বিতীয় পদে ক্যালকুলেশন হচ্ছে। এখন কি করলাম যে এখানে দেখো সবগুলো আছে কিসে, এখানে আছে sin আছে cos আছে, sin আছে cos আছে। So আমি চাইছি সবগুলোকে sin এ নিতে, তুমি চাইলে এই sin গুলোকে cos এ নিতে পারতা, মানে একই রকম করতে হবে আর কি, নয়তো তো কাটাকাটি করতে পারবো না, তাই না? সো আমি এখানে কাজ করছি আমার সুবিধার জন্য। আমার সুবিধা বলতে তুমি এরকম করে করতে পারো, তুমি সাইন কে কজে নিতে পারো বা কজে সাইন নিতে পারো, এর কোনো ফ্যাক্ট না। সো আমি কজ গুলোকে সাইন বানাইছি। তাহলে এখানে ছিল কজ স্কয়ার, ওই কজ স্কয়ারকে আমি লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কয়ার, যেহেতু কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ওইটাকে লিখছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর ডিভাইড বাই 2 কজ স্কয়ার ছিল, তাহলে 2 ইনটু কজ স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। আর এখানে যা ছিল তাই, এখানে দেখো 2 দিয়ে গুণ করলে 2 কে 2, আর 2 এর সাইন স্কয়ার হচ্ছে 2 সাইন স্কয়ার, আর এখানে প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে -2 থেকে +1 মানে কত, -1, তাহলে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন এই দুটো লসাগু কত হবে, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই 2 মাইনাস সাইন স্কয়ার থেকে এটাকে ভাগ দিলে কত হবে, 1, 1 দিয়ে 1 গুণ করলে 1। আবার 2 মাইনাস সাইন স্কয়ার থেকে এটাকে ভাগ দিলে কত হবে, 1, 1 দিয়ে গুণ করলে 2 মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়। তাহলে 1 আর 1 মিলে 2, আর মাইনাস সাইন স্কয়ার থিটা হলো। আর এখানে যা ছিল তাই, লসাগু ভাগ ঘরে যা ছিল তাই, তো উপরে আর নিচে একই রকম, তাই কাটাকাটি হয়ে 1। আশা করছি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমরা কত নাম্বার দেখলাম, 8 নাম্বার। এখন দেখবো 9 নাম্বার। একটু ভিডিওটা একটু বড় হবে, লেকচারটা কিন্তু দেখতে হবে ভাই, কারণটা হচ্ছে কি যে তুমি এগুলো বুঝলে ভালো লাগবে। আর এটা এই এক্সাম্পলের ম্যাথগুলো তুমি যদি ভালো মতো করো, চ্যাটপ্যাটে গিয়ে মনে হবে ভাই এগুলো তো আপনি করাইছেন, এগুলো তো আমি পারি, এগুলো তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো দেখো 9 নাম্বারটা একটু আমরা সলভ করবো। 9 নাম্বারে কি বলছে, এক্সাম্পল 9, ওখানে বলেছে যে 10 ডিভাইড বাই sec a প্লাস 1, একটু দেখি 10 a ডিভাইড বাই কত, sec a প্লাস 1, sec a সরি sec a প্লাস 1, আর তারপর কি বলছে মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই, আচ্ছা sec a মাইনাস 1 ডিভাইড বাই 10 a, এটা সমান কত প্রমাণ করতে হবে, এটা সমান প্রমাণ করতে হবে আন্ডা। ওকে, সমস্যা কি করবো। এখন একটু খেয়াল করে দেখো, এখানে একটু বুঝতে হবে যে এই ক্ষেত্রে আমরা ওই টেনটাকে ভেঙে সাইন কজে নিতে পারি, আর ওই সেকটাকে ভেঙে আমরা কজ নিতে পারি, ওরকম করলেও হবে। তো এটা সমান 0 প্রমাণ করতে হবে। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো যে আমরা প্রথমত এই অঙ্কটা দেখে মানে ওই টেনটাকে ভাঙতে পারবো, কজটাকে ভাঙতে পারবো, ওরকম করে চাইলে তুমি আগাতে পারবো, কোনো সমস্যা নাই, ওরকম করে মিলবে। তো আরেকটা কাজ করতে পারো, দেখো এই দুইটা লসাগু দেখতে দুই রকম, তো আমরা এটা লসাগু করবো কেমন, দেখো মানে যদি কখনো আমরা এটাকে লসাগু করি তাহলে কত হবে, sec a প্লাস 1 ইন্টু tan a, অর্থাৎ লিখতে পারি tan a ইন্টু sec a প্লাস 1, এটা লসাগু হলো এই দুটার। তাহলে এর সাথে কি হবে, এটাকে এটাতে ভাগ করলে থাকে tan, তাহলে tan ইন্টু tan a, তার মানে কত tan a ইন্টু এই tan a, আর এখানে ছিল মাইনাস, সে কারণে মাইনাস। আর এখানে কি হবে, দেখো আমরা এটাকে ভাগ দিব tan a দিয়ে, থাকলে ভাগ দিলে কি থাকবে sec a প্লাস 1, তাহলে এখানে দেখো লিখতে পারি sec a প্লাস 1, আর ইনটু এখানে কত আছে sec a মাইনাস 1, এটা sec a মাইনাস 1। ঠিক আছে, বাঁকা চাকা হয়ে গেছে, আমার লেখাটা একটু খারাপ, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারো। আর না পারলে আমাকে একটু বলবা যে ভাই বুঝতে পারছি না, একটু ভালো করে লিখেন।
তাহলে একটু দেখো এইটার পরবর্তী লাইনটা কেমন হবে, এটার পরবর্তী লাইনটা হবে এরকম যে আমরা একটু এখানে যা আছে তাই বসাই। তাহলে tan a ইন্টু sec a প্লাস 1। আর এখানে দেখো tan ইন্টু tan কত হবে বলতো, tan স্কয়ার a। তাহলে tan স্কয়ার a মাইনাস, দেখো তো এই জিনিসটা দেখতে কেমন লাগছে বলতো, এই sec a টাকে যদি আমরা a চিন্তা করি আর 1 কে যদি b চিন্তা করি তাহলে কেমন লাগবে বলতো, a প্লাস b ইন্টু a মাইনাস b, এরকম না? a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো এটাকে আমরা কি বলতে পারি, sec স্কয়ার a মাইনাস 1, তাই না? তাহলে এটাকে বলতে পারি sec স্কয়ার a, সরি sec স্কয়ার a মাইনাস 1 বলতে পারি। কথা বুঝছো? এখন দেখো এখানে আমাদের একটা সূত্র ছিল, আমরা শিখছিলাম এরকম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা মানে আমি তোমাদের বলছিলাম এবং বলেছিলাম যে এটা একটা ফর্মুলা, এটা তোমরা একটু প্রমাণ করে নিও, কারণ আমি প্রথমটা প্রমাণ করে দিয়েছিলাম। তো এখান থেকে আমি কথা বলতে পারি না, যে একটু খেয়াল করো যে 1 টাকে পাশে নিব, 10 টাকে পাশে দেব, তাহলে কি হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। যেহেতু পজিটিভ ছিল আসলে কি নেগেটিভ, আর নেগেটিভ 10 টা পাশে গিয়ে পজিটিভ হবে, তাহলে কি বলতে পারি tan স্কয়ার থিটা। তাহলে দেখো sec স্কয়ার 1 sec স্কয়ার মাইনাস থিটা, sec স্কয়ার থিটা মাইনাস 1 এর পরিবর্তে কি বলবো tan স্কয়ার থিটা। সো এখানে আমরা বসাবো tan স্কয়ার থিটা, কেন বসাতে একটু বুঝবা দেখো। তাহলে এখানে হবে tan স্কয়ার থিটা a মাইনাস tan স্কয়ার a ডিভাইড বাই tan a ইনটু sec a প্লাস 1। এই থিটা আর a এটা নিয়ে ঝামেলা করার দরকার নাই। থিটা দেখো আমরা এখানে বলেছিলাম এরকম একটা সমকোণ ত্রিভুজ হলে এই কোণটাকে থিটা বলতে পারি, এ বলতে পারি, ওই কোণ নিয়ে ঝামেলা সৃষ্টি করার দরকার নাই ভাই। ওখানে তো থিটা ছিল, এখানে তো এ আছে, ওটা কোণ ভাই, থিটার মানটা 50 60 45 হতে পারে, এর মানটা তাই হতে পারে। তাহলে এটা খেয়াল কর tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এর মানটা কত বলতো 0। তাহলে 0 বাই সামথিং মানে কত বলতো 0। কথা বুঝছো? এটা প্রমাণ করতে বলছিল, এটাই ছিল প্রমাণ। আর একবার একটু দেখো, চোখ বুলে দেখো, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখো, আমি মিশাই দিব। tan স্কয়ার tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a। কি করলাম, লসাগু করছি tan a ইনটু sec a প্লাস 1, আর এটাকে ভাগ করছি এটা দিয়ে, তাহলে থাকছে tan স্কয়ার, যে প্রসেসে করা যায় কি, tan স্কয়ার a মাইনাস কি হবে sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1। এটা a প্লাস b ইনটু a মাইনাস b এই ফর্মুলাতে পড়ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি sec স্কয়ার a মাইনাস 1, ওটার মধ্যে tan স্কয়ার, তাহলে বলেছিল tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার, ওর মানটা কত 0, 0 বাই সামথিং মানে কত 0, এটা প্রমাণ। বুঝছো? আমরা 9 নাম্বার শেষ করলাম, 10 নাম্বারটা একটু দেখবো। 10 নাম্বার প্রবলেমটা কি বলছে বইতে একটু দেখো, আমি এখানে বলি কি বলেছে একটু। 10 নাম্বারটা রুট ওভার অফ 1 মাইনাস sin a ডিভাইড বাই রুট 1 প্লাস। এখানে 10 নাম্বার প্রবলেমটা কি বলছে, 1 মাইনাস sin a ডিভাইড বাই 1 প্লাস sin a, এটা রুট, এটা রুট সমান কি প্রমাণ করতে হবে, এটা রুট সমান প্রমাণ করতে হবে কই গেল sec a মাইনাস tan a, কি করতে হবে sec a মাইনাস tan a, এটা প্রমাণ করতে হবে। কথা বুঝছো? দেখো বইতে গেলে বাবা 10 নম্বর एग्जांपल কি বলেছে এখানে, যে রুট ওভার অফ 1 মাইনাস sin a ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস sin a ইজ ইকুয়াল টু sec a মাইনাস tan a, এটা প্রমাণ করতে হবে। এই টাইপটা একটা মাথায় রাখবা, যদি কখনো রুট যুক্ত কোনো ম্যাথ দেই তখন কি করবা, এবং সেটা a প্লাস b বা a মাইনাস b এখানে থাকে। তো আমরা এই যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানে নিচে হরে যা থাকবে তার বিপরীত, অর্থাৎ এখানে প্লাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, আর বিপরীত বলা যায় না, এটাকে কনজুগেট বলতে পারো। সো এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা দিয়ে উপর নিচে গুণ করবো, তাহলে একটা চান্স থাকবে। আমি এটা নিয়ে আরো বেশি আলোচনা করতেছি, ম্যাথটা আগে করি। প্রথম কথা হচ্ছে কি যে ভাইয়া আমরা এখানে নিচে যা আছে তার বিপরীত চিহ্নযুক্ত পদ দিয়ে উপর নিচে গুণ করবো। তাহলে কি হবে দেখো, এখানে এটা বাম পক্ষে, এটা ডান পক্ষে আমরা প্রমাণ করবো। তাহলে আমরা কি করতেছি, এইটার বিপরীত দিয়ে উপর নিচে গুণ করবো। তাহলে 1 মাইনাস সাইন এ আছে থাক, গুণ করবে এর বিপরীত দিয়ে, তাহলে কি হবে 1 মাইনাস সাইন এ, এটা দিয়ে গুণ করলাম, উপরে করেছি নিচে করতে হবে। তাহলে এখানে কত হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। কথা বুঝছো? তার রুট ছিল থাকলো। এখন একটু খেয়াল করে দেখো এটা কেমন, a মাইনাস বি ইন, আচ্ছা a মাইনাস বি ইন্টু a মাইনাস বি একই রকম না, তাহলে কি বলতে পারি দুটো একই রকম, তাহলে a মাইনাস হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন a হোল স্কয়ার বলতে পারো। আর নিচে কত আছে বলতো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম না, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, 1 মানে a আর সাইন এ মানে b, তাহলে a প্লাস b 1 প্লাস সাইন এ
এ মাইনাস বি ওয়ান মাইনাস সাইন এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি বলতে পারো ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, মানে ওয়ান কে স্কোয়ার করলে তো ওয়ানই হয় রে ভাই, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, এটা পেলাম। তার রুট ছিল থাকলো। এখন দেখো একটু খেয়াল করো স্কোয়ার এখানে, এখন এই যে রুট ওভার স্কোয়ার আছে আর এখানে রুট আছে, তাহলে রুট আর স্কোয়ার কি হবে কেটে যাবে, মানে ডেফিনেটলি একটা কথা বুঝতে হবে তোমাকে যে এই রুট ওভারটা এর সাথেও আছে এর সাথেও আছে, যখন এর সাথে যাবে আমি একটু ভেঙেই করি, একটু বোঝার চেষ্টা করি এখানে, যে এখানে কি হবে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার এ রুট, আর নিচে হবে ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার এ রুট, এরকম হবে। পরের লাইনটা একটু এখানে দেখো দেখো কি আছে, এখানে একটু খেয়াল করো, ওখানে ওই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সাইন হোল স্কোয়ার আছে আর রুট আছে, তো স্কোয়ার আর রুট কাটে তোমরা জানো সবাই, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে ওয়ান মাইনাস সাইন এ লিখতে পারি, আর নিচে কি লিখতে পারি দেখো, এই যে এখানে কি আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, তো এটাকে আমরা এরকম লিখতে পারি না যে সূত্র ছিল কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, বা সাইন স্কোয়ার থিটা দেখো, বা এখানে এই যে ওয়ান যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, কথা বুঝছো? তাহলে একটু খেয়াল করে দেখো, এই 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে কি বসাতে পারি cos স্কয়ার থিটা, তাহলে আমরা এখানে বসাবো cos স্কয়ার থিটা, এর সাথে ছিল রুট, তো একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে cos স্কয়ার থিটা এটাকে বলা যায় cos থিটা হোল স্কয়ার, এটা বলা যায়, তাহলে তাই যদি বলা যায় তাহলে এটাকে আমরা বলতে পারতাম cos থিটা হোল স্কয়ার, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি হতো, এটা রুট আর স্কয়ার করে যেত, তাহলে এখানে থাকতো অনলি 1 মাইনাস sin a ডিভাইড বাই 1 সরি ডিভাইড বাই cos a, কি রে থিটা আর a মিলাই সব জায়গায় এখানে হবে a, সরি একটু মাথায় রাখবা। তাহলে এই cos a টা কি হইছে বলো তো, a 1 মাইনাস sin এর সাথে ভাগাকার আছে, তাহলে এটা ডেফিনেটলি 1 এর সাথে ভাগাকার আছে, বিয়োগ হবে কি sin বাই এটা আছে, তাহলে আমরা এখানে কি করব লিখতে পারি এরকম করে 1 মাইনাস cos a ডিভাইড মাইনাস হচ্ছে 1 বাই cos a আর sin a ডিভাইড বাই cos a। এখন তোমরা সবাই জানো 1 মাইনাস cos মানে হচ্ছে 1 ডিভাইড বাই cos মানে হচ্ছে sin sec sec a, আর sin বাই cos মানে tan a, এই হলো অঙ্ক, এটাই প্রমাণ করতে বলছিল, এটাই আমরা প্রমাণ করে ফেললাম, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো, যদি কি বললাম আমরা যদি কখনো দেখি এরকম বইতে তোমাদের দুইটা ম্যাথ আছে অনুশীলনীতে, যা আছে তার বিপরীত দিয়ে গুণ করবা, উপর নিচে গুণ করলে যা উপরে একই রকম, মানে দেখো এখানে যা আছে তার বিপরীতে এখানে আছে, তাহলে দুইটা মিলে হোল স্কয়ার হবে, হোল স্কয়ারটা স্কয়ারের সাথে কাটবে, রুটের সাথে কাটবে, রুট আর স্কয়ার কাটবে, থাকবে একটা, আর নিচে থাকবে কি a প্লাস b ইনটু a মাইনাস মানে 1 মাইনাস sin স্কয়ার বা 1 বাই cos স্কয়ার, তো সেটাকে sin স্কয়ার বা cos স্কয়ার লিখতে পারো, ওটাকে আবার রুট আর সাথে কেটে দিতে পারো, দিয়ে অবস্থা হইল আর কি, আমি আশা করছি তোমরা বুঝছো, ডিটেইলসে বুঝাইছি। আর কয়টা ম্যাথ, দুইটা তিনটা দুইটা ম্যাথ আছে, এবার বলি দেখো, এবার খেলা একদম জমে যাবে। 11 নম্বর ম্যাথ, ঠিক আছে? 11 নম্বর ম্যাথটা তোমাদের বইয়ের এক্সাম্পলে যত আছে, এক্সাম্পলে ম্যাথ আছে বা এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এটা একটু ভালো মতো বুঝতে হবে। আমি মানে আমি যখন এটা পড়তেছিলাম 9 তোমাদের বয়সে, তো এটা তখনও ইম্পর্টেন্ট ছিল, এখনো ইম্পর্টেন্ট, আজীবনই ইম্পর্টেন্ট হয়তো থাকবে, সেটাকে একটু ভালো মতো বুঝতে হবে। দেখো কি বলছে একটু প্রশ্নটা তুলি, tan a প্লাস sin a ইকুয়াল টু এই বলেছে, দেখো tan a প্লাস sin a is equal to a, আরো বলেছে কি tan a minus sin a is equal to b, tan a minus sin a is equal to b, ঠিক আছে? আচ্ছা যদি এটা হয় tan a plus sin a is equal to a, tan a minus sin a is equal to যদি b হলে হলে কি হবে, প্রমাণ করতে হবে কি a square minus b square is equal to root over 4b, এটার সমান কি হলে প্রমাণ করতে হবে কি, সরি এখানে দেখো a square minus b square is equal to 4 root ab, এটা প্রমাণ করতে হবে। বই থেকে দেখলে আরো ভালো মতো তোমরা এটা বুঝতে পারবা যে কি চাইছে। আমি সমাধানটা করি, সমাধানটা করবো আমি, একটু দেখো। প্রথম কথা হচ্ছে ভাইয়া a এর মানটা কি দেওয়া আছে, a is equal to tan a plus sin a, b এর মানটা কি দেওয়া আছে tan a minus sin a, সো আমাদের বাম পক্ষ কি a square minus b square, তাহলে আমাদের কাজ হবে কি a এর জায়গায় a এর মান বসানো, b এর জায়গায় b এর মান বসানো, তারপরে কি হবে দেখো a plus b whole square minus a minus b whole square ফর্ম আসবে, ওটার সমান আমরা কি জানি 4ab, তাই না? a plus b whole square minus ab a minus b whole square সমান কি 4ab, তো 4 into tan a sin a হবে, তো ওই sin কে স্কয়ার করব, tan কে স্কয়ার করে রুট নিব, দেখো অঙ্ক মিলবে। তারপর কি করব, tan টাকে রাখবো, sin টাকে লিখতে পারি 1 cos স্কয়ার, তাহলে tan স্কয়ার ইনটু 1 cos স্কয়ার মানে কি, ওটাকে গুণ করতে পারো tan স্কয়ার ইনটু 1 tan স্কয়ার ইনটু tan স্কয়ার মাইনাস cos স্কয়ার ইনটু কি বলতে পারো sin cos স্কয়ার,
তাহলে এই tan স্কয়ার আর cos স্কয়ার কাটলে কি থাকে অনলি sin স্কয়ার, তাহলে এখানে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে আবার ওটাকে লিখতে পারো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কিন্তু সবগুলো রুটের মধ্যে আছে, তো সেই রুটের মধ্যে যদি থাকে তাহলে ওটাকে লিখতে পারো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b, তোমার tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a, তো ওর মান আসলে a ওর মান আসলে b, তাহলে রুট ওভার ab আর সামনে একটা 4 ছিল, উত্তর শেষ। এখন একটু খেয়াল করে দেখো আমরা এটাকে আমরা আমাদের মধ্যে করে করি। প্রথমত লিখবো, আমরা লিখবো যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটা সমান কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? তাহলে a মানে কত ভাইয়া, এই জিনিসটা বসিয়ে দাও, tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস b মানে কত ভাইয়া, এই জিনিসটা বসিয়ে দাও, tan a প্লাস sin a, সরি এখানে মাইনাস আছে, দেখো b মানে মাইনাস আছে হোল স্কয়ার। এখন একটা অঙ্ক, একটা ফর্মুলা তোমাকে বলি, আমরা এই যে যখন চ্যাপ্টার 3 পড়ছো তখন একটা ফর্মুলা পড়ছিলাম 4ab, 4ab সমান কি ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা ছিল। তাহলে দেখো তো আমরা এটাকে যদি a চিন্তা করি, a প্লাস এটাকে b চিন্তা করলে b, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার, এরকম আসছে না? তাহলে এটা কি লিখতে পারি, a 4ab এর মতো, তাহলে লিখতে পারি 4 a মানে কত 10 আর b মানে কত বলো তো sin, tan a sin a। এখন একটু খেয়াল করে দেখো এখানে এই 4টাকে রাখলাম আর 10টাকে আর সাইনটাকে স্কয়ার করে বর্গমূলের মধ্যে নিব। কেন নিব দেখো, এই রুটের মধ্যে ওই জিনিসগুলো আছে, এই কারণে স্কয়ার করব, বর্গমূলের মধ্যে আমরা tan স্কয়ার sin স্কয়ার নিয়ে নিব। তাহলে এখানে আমরা পাবো দেখো tan স্কয়ার থিটা ইনটু সরি a আছে থিটা নাই, tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a, আর এটাকে রুট দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখানে 4 থাকলো, এই tanটাকে রেখে দিলাম, ঠিক আছে, tanটাকে রেখে দিলাম, tan স্কয়ার থাকলো, আর সাইনটাকে তুমি যদি ভেঙে দাও কি পাবা 1 মাইনাস cos স্কয়ার a, কারণটা কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইনটাকে রাখলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো আমরা ওই সাইনের মানটা এখানে বসাইছি, রুট ওভার থাকলো। এখন দেখো এখানে এখানে দেখো এখানে আমরা কি করতে পারি যে এই tan স্কয়ারটা কি এর সাথে গুণাকার আছে, তাহলে গুণ করে দেব, তাহলে 4 ইনটু রুট ওভার tan স্কয়ার a ইনটু 1 মানে কত অনলি tan স্কয়ার a, tan স্কয়ার a, আর দেখো tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a, তো ওটাকে লিখবো tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। পরবর্তী পার্টটা একটু এখানে দেখো মুছে দিলাম, অত লাগবে না। এখানে একটু খেয়াল করো কি আছে 4 ইনটু রুট ওভার tan স্কয়ার a, একটা কথা বলি দেখো এখানে কি আছে tan স্কয়ার, তো tan স্কয়ারকে তুমি ভাঙতে পারো না sin বাই cos, তাহলে কি লিখতে পারো এখানে sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a, cos স্কয়ার a, আর এখানে কি ছিল পূর্ণাঙ্কারে একটা cos স্কয়ার ছিল না, সেটা বসিয়ে দাও cos স্কয়ার a। এখন দেখো এই cos কাটাকাটি যায় না, অবশ্যই কাটাকাটি যায়, তাহলে থাকে কি 4 ইনটু রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আর নিচে কত নিচে 4 ইনটু রুট ওভার, এটা কি বলতে পারে বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার না, তার মানে কি a প্লাস b ইনটু মাইনাস b, a আর b চিন্তা করো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু মাইনাস b, তাহলে বলতে পারো tan a প্লাস sin a ইনটু a প্লাস b হলো ইনটু a মাইনাস b মানে কত tan a মাইনাস sin a, বুঝছো? তো এখানে কি বললো, তো এটা মানে কত যাচ্ছিল, এটা মানে যাচ্ছিল ভাই a, আর এটা মানে কত যাচ্ছিল, এটা মানে যাচ্ছিল b, তাহলে 4 রুট ওভার a ইনটু b মান বসিয়ে কথা শেষ, খেলা খতম। এখানে এটা কি রাইট হ্যান্ড সাইড। আশা করছি অঙ্কটা তোমরা বুঝছো, না বুঝলে বলবা যে ভাই বুঝি নাই, আপনি আর একটা ভিডিও দেন বা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবা, ঠিক আছে? আমরা লাইভ ক্লাসের মাধ্যমে অঙ্কগুলো আর বেশি ভালো মতো সলভ করবো, মানে আমাদের ফাইনাল প্রিপারেশন যখন হবে আর কি ভালো সলভ করবো বলো, আমি তো একদম ডিটেলস পাইলাম, এর থেকে ভালো সম্ভব না। যদি সমস্যা হতেই পারে অনেকের, যদি সমস্যা হয় আমাকে নাও দিতে পারো। আচ্ছা আমরা আমাদের লাস্ট এক্সাম্পল, এটা ছিল সরি এটা 11 নম্বর ছিল, 12 নম্বর না রে, এই 10 নম্বর না, তো লেখা ছিল কি এটা আসলে 11 নম্বর থাকবে, একটা স্ক্রিনশট দিতে পারো। তো আমরা দেখো 12 নম্বর প্রবলেম এখন সলভ করব, এটা 12 নম্বর প্রবলেম দেখো কি বলেছে, 12 নম্বর প্রবলেম বলেছে যে sec a plus tan a is equal to 5/2 হলে sec a minus tan এর মানটা কত, এটা আমাদেরকে বের করে দাও, এরকম তারা চেয়েছে। তাহলে আমি 12 নম্বর প্রবলেমটা একটু লিখি। দেখো দেওয়া আছে কত sec a প্লাস tan a is equal to কত 5/2 হলে sec a minus tan a সরি sec minus tan a এর মানটা কত, এটা বের করতে হবে, এর মানটা কত বের করতে হবে। বই থেকে প্রশ্নগুলো দেখবা, আমার লেখার সাথে সাথে নাই, বই থেকে এক্সাম্পল নাম্বার 12 এটা দেখবা, 9.1 এর এক্সাম্পল নাম্বার 12।
পেজ নাম্বার কথা বলতে পারতেছে এখন। তাহলে এটা সমান এত হলে এটা সমান কত, এটা বের করতে হবে। প্রথম দেখায় প্রশ্ন দেখলে মাথা ঘুরিয়ে যাবে অনেকের, মাথা ঘোরার কোনো কারণ নাই। আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাতে মান বসালে আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো আমরা একটু প্রথমের দিকে যাই। প্রথমের দিকে কি শিখছিলাম? সেক্স স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে সেক্স স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম চিন্তা করতে পারো না? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস ভাঙতে পারো, অর্থাৎ sec a প্লাস tan a ইনটু sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু 1 বলতে পারো। তাহলে এখন দেওয়া আছে কত? 5/2 উল্টায় গেলে হবে 2/5, এরকম উত্তর। এটা হবে উত্তর। দেখো আমরা লিখবো, এই অঙ্ক সমাধান লিখবো, আমরা জানি কি জানি আমরা? আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কত? 1 ভাইয়া। এটাকে আমরা এরকম করে ভাঙবো, আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস স্কয়ার লিখতে পারি sec a প্লাস tan a ইনটু sec a মাইনাস tan a। কথা বুঝিও, এটাকে a চিন্তা করলাম, b চিন্তা করলাম, a স্কয়ার b স্কয়ার সমান কি বলতো? a প্লাস b ইনটু a মাইনাস b। কঠিন না কিন্তু, একই কথা। ওরকম ইকুয়াল কত বলতো ভাই? হবে 1। তাহলে একটু বোঝার চেষ্টা করো, এখানে কি দেওয়া ছিল? এই মানটা কত দেওয়া ছিল? 5/2। তাহলে 5/2 ইনটু sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু কত বলতো? 1। অতএব কি হবে বলতো? অতএব এটাকে রাখো, যদি রাখো এটা পাশে গেলে কি হবে? উল্টা যাবে। তাহলে sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু হবে 1 ইনটু 1 ডিভাইড বাই 2/5। তার মানে কত? 5/2 মানে 2/5। এটাই আনসার। কাহিনী শেষ, অঙ্ক এখানে শেষ। দেখো এক্সাম্পল 5 থেকে 12 কত মিনিট লাগছে? এখানে সময় লাগছে হচ্ছে এই যে 42 মিনিট, ঠিক আছে? 42 মিনিট এডিটিং করে আরেকটু কাটবো, মানে প্রথমে দিকে হয়তো স্টার্ট করছি, তো আরো 2-4 মিনিট কমে যাবে। তো 42 মিনিটে আমরা এই চ্যাপ্টারের এক্সাম্পল যা ছিল সব তছনছ করে ফেলেছি। এবং আমি কনফিডেন্টলি বলতেছি, তোমরা যদি এই কথাগুলো বুঝো, আমার কথাগুলো, এই কথাগুলো বুঝলে নিজেরাও চ্যাপ্টারের প্রবলেম গুলা সলভ করতে পারবা। সো আমি তারপরেও কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো, মানে অনুশীলনী থেকে, একই টাইপের হলে বাদ দিব। তারপরেও যদি সমস্যা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করতে ভুলবা না। সো দেখা হবে এই অনুশীলনের প্রবলেম সলভে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।